এখন আমি আছি মুনল্যান্ডে। তবে মুনল্যান্ড নিয়ে আমার এই ভিডিও নয়, আমার এই ভিডিওটা থাকবে মুনল্যান্ডে তৈরি হওয়া গাছগুলোকে নিয়ে। আর এই ভিডিওটা আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, একবার তাও বলে নি মুনল্যান্ড আসলে কি। মুনল্যান্ড হলো এমন একটা জমি যেটাকে দেখতে একদম চাঁদের মাটির মতন। আর মুনল্যান্ডের মাটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই মাটিতে গাছ হওয়া কতটা কঠিন। প্রথমত তো এইসব জায়গায় বরফ পড়ে, দ্বিতীয়ত এইসব জায়গায় অত্যন্ত শীত এবং মাটিটাও পাথুরে, বৃষ্টিপাত সেভাবে হয়ই না, তাই জলেরও যে অভাব হবে সে কথা তো আপনারা বুঝতেই পারছেন। এবার দেখুন এই গাছগুলোকে, এগুলো একটু ঝোপ ধরনেরই হয় এবং এই ধরনের কাঁটা দেখা যায়। আর লাল রঙের যেটা দেখছেন সেটা হলো এই গাছটার ফল। এই ঝোপগুলো খুব একটা বড় হয় না, এগুলো ওয়াইল্ড রোজেরই একটা স্পিসিস বলতে পারেন। একটু গরমের সময় এই সব গাছগুলোতে ফুল হয় এবং তার পরবর্তীতে ফল আসে। এই গাছের যে ফল, সেই ফলগুলোই কিন্তু এখানকার যে বন্যপ্রাণী আছে তারা খেয়ে থাকে। এমনকি গৃহপালিত পশুদের খাওয়ানোর জন্য এই ফলগুলো কিন্তু স্থানীয় মানুষেরা নিয়ে যায়। এই ঝোপগুলো থাকে বলেই এখানকার এই পাথুরে মাটি এঁটে থাকে, কারণ এখানে প্রতি মুহূর্তে যে হাওয়া দেয় সে হাওয়ায় আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না, তাই মাটি তো খুব তাড়াতাড়ি আলগা হয়ে যাবেই। আর যেখানে পুরো মাটিটাই পাথুরে, আর মাটি আলগা হয়ে গেলে কি বিপদ হতে পারে সেটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন, কিন্তু এই ঝোপগুলো কিন্তু সেই মাটিটাকে এঁটে থাকে। আর শুধু তাই নয়, মাটির মধ্যে যে নাইট্রোজেনের লেভেল থাকে সেটাকেও কিন্তু এই গাছগুলোই নর্মাল রাখে এবং স্পিতি ভ্যালির পরিবেশগত ভারসাম্য কিন্তু রক্ষা করে এই ঝোপগুলো। সুতরাং স্পিতি ভ্যালি এলে আর মুনল্যান্ড এলে সবকিছু দেখার পাশাপাশি এই ঝোপগুলোকেও কিন্তু দেখবেন, কারণ ওরাও কিন্তু আপনার এই আদরের স্পিতি ভ্যালিকে ভালো রেখেছে। এই ভ্যালিকে সম্পূর্ণ মরুভূমি হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করেছে এই ঝোপগুলোই। তবে যেহেতু এটা কাঁটা গাছ, আপনারা কিন্তু সাবধানে ওদের দেখবেন। আজকের ভিডিও এইটুকুই। ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে।